মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি সব পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে গাজায় চলমান নৃশংসতা বন্ধের আহ্বান জানান তিনি। হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠনটির অবস্থান ও যুক্তরাষ্ট্রের বাস্তবসম্মত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানায় মিশর। অন্যদিকে হামাসের প্রতিক্রিয়াকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে দ্রুত বাস্তবযোগ্য প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করে বলেন, এখনই শান্তির পথে নির্ধারক অগ্রগতি সম্ভব। প্রায় 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে হামাসের মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের পরিকল্পনা শান্তির সবচেয়ে কাছাকাছি অবস্থায় এনেছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তোনিও আলবানিজ। পরিকল্পনায় সম্মতি জানিয়ে অস্ত্র সমর্পণ করে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি। ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক বিবৃতিতে তিনি বলেন, এখন সবার অগ্রাধিকার হওয়া উচিত একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো, যা অবিলম্বে সব জিম্মির মুক্তির পথ তৈরি করবে। গাজা সংকট নিরসনে ট্রাম্পের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে দেয়া বার্তায় মোদী উল্লেখ করেন, জিম্মিদের মুক্তির ইঙ্গিত বড় ধরনের ইতিবাচক অগ্রগতি। স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথে যেকোনো প্রচেষ্টায় ভারত পাশে থাকবে বলেও বার্তা দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।